হ্যালো এভরিওয়ান, আমি দেবলীনাস ক্যানভাসের নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আমরা ভালো আছি বলতে আমি খুব একটা ভালো নেই। আমার পরশু রাত থেকে খুব কোমরে ব্যথা শুরু হয়েছে হঠাৎ করে, জানি না কেন। তো কালকেও খুব যন্ত্রণা হয়েছে, আর আজকে সকালে উঠেও দেখছি ঘুম থেকে উঠতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। তো যাই হোক, ও তো ইউনিভার্সিটি বেরিয়ে গেল, এই যে চা করে রেখে গেছে আমার জন্য, আর ও খেয়ে গেছে। আমি আবার এটা মাইক্রোওভেনে একটু গরম করে নিলাম, কেননা এখন বাজে সকাল 10:30, আর ও তো বেরিয়ে গেছে 9টার সময়। তো যাই হোক, আমি উঠলাম একটু দেরি করেই, দেখো না মুখ চোখের অবস্থা ফুলে একদম একশো হয়ে গেছে। বেলা করে উঠেছি তো। তো যাই হোক, এই ব্রাশ করে আমি সবে চাটা খেতে বসেছি, আর দেখি কি করি, কেননা এই কোমরে ব্যথায় না পাচ্ছি সোজা হয়ে বসতেই। দেখো না চেয়ারে বসেছি, প্রচণ্ড কোমরে লাগছে, মানে সোজা হতেও পারছি না, নিচু হতে পারছি না, বসতে পারছি না, উঠতে পারছি না, সব দিকেই সমস্যা। তো যাই হোক, রান্না তো করতে হবে। ও কালকে ডাল আছে অবশ্য, ডাল কালকে করে রাখা আছে, ফ্রিজে আছে, ওটা গরম করতে হবে। ভাতও করা আছে, ভাতও রাইস কুকারে আছে, ওটাও গরম করে নেব। আর একটু ভাবছি গোল গোল আলু ভাজা করব। ছোট আলু আছে, খোসা শুদ্ধই, খোসা ছাড়াবো না। গোল গোল আলু ভাজা করবো, আর দুজনের দুটো ডিমের অমলেট করে নেবো, মানে এই বেলায় অন্তত হয়ে যাবে। ওবেলায় দেখি আবার কি করি, কেমন থাকে শরীর। আসলে ভেবেছিলাম প্রথমে ওষুধ খাবো, প্যারাসিটামল একটা খেয়ে নেবো, যা যন্ত্রণায় কষ্ট পাচ্ছি। ভাবলাম প্যারাসিটামল খেয়ে নেবো, তারপর ভাবলাম না থাক, একটুখানি ব্যায়াম করে দেখি যদি কমে। কোমরের ব্যায়ামগুলো আমি ইউটিউবে দেখছিলাম, ওগুলো করে যদি একটু কমে, যদি একটু রিলিফ পাই, তাহলে আর ওষুধ খাবো না, কারণ আমি ওষুধ খুব একটা সহজে পছন্দ করি না খেতে। তো যাই হোক, ওটাও করব, মানে এখন চাটা খাবো, খেয়ে একটুখানি ব্যায়াম করব, তারপর রান্নাঘরে আবার আসতে হবে। এখন দেখি ওইটুকুনি দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে পারি কি না, যা সমস্যা হচ্ছে। ও ছুটি নিতে পারেনি, কেননা ওর আজকে পরীক্ষা আছে, ইউনিভার্সিটিতে যেতে হবেই। তো যাই হোক, এইটুকুনি চা করে দিয়ে গেছে, আমার কাছে অনেক উপকার তাতেই। ও অবশ্য করে দেয়, আমার শরীর টরীর খারাপ হলে ও বাড়িতে থাকলে অবশ্যই করে। আর চাটা তো বিশেষ করে ওই করে, এখন দুবেলায়, বিকেলবেলাও করে, সকালেও করছে। তো যাই হোক, তোমাদের সঙ্গে আবার তাহলে পরে কথা হচ্ছে। আর আমি মানে এগুলো পরপর আগে করি, এমনিতেই বেলা হয়ে গেছে, 10:30 বেজে গেছে। এখন করব আস্তে আস্তে, তাড়াহুড়ো করেও পারবো না ছোটাছুটি করে করতে। তো চলো, তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে। এই যে এই ছোটো ছোটো গোল গোল আলুগুলো আছে, এগুলোর একটু গোল গোল করেই ভাজা করব। আর একটু পেঁয়াজ নিয়ে বসেছি অমলেটের জন্য, তো এইটাকে ঝটপট রেডি করে নিই। ভালো লাগছে না জানো, একদম মানে আমি চেয়ারে মানে বসতেও পাচ্ছি না, আর আমার চপবোর্ডটা যেটা কাঠের চপবোর্ড, সেটাকে পর্যন্ত আমি তুলতে পারছি না। ওটাকে মানে তুলতে গেলেও আমার কোমরে লাগছে, এতটাই খারাপ অবস্থা। তো সেই জন্য এই প্লাস্টিকের চপবোর্ডটা নিয়ে এখন বসলাম। এটা একটু কেটে নেবো আলুগুলো। দেখো 11:42 বাজতে চললো। এই যে দাঁড়িয়ে রান্না করব, সেটুকু করারও ক্ষমতা নেই, এত কোমরে লাগছে। তো আলুগুলোই দেখো নুন আর হলুদ দিয়ে একটু মাখিয়ে রাখলাম। এই গোল গোল আলু ভাজাটা না আমি খেতে খুব ভালোবাসি, আর খোসা শুদ্ধ আলু ভাজাটা খেতে আরও ভালো লাগে, বেশ মচমচেও হয় মনে হয় আলুগুলো। তো অনেক দিন পরই করছি। আর খিচুড়ি হলে মাঝে মাঝে এরকম গোল গোল আলু ভাজা করি, তবে খিচুড়ি খুব কমই মানে করা হয় এখানে। আজকে অনেক দিন পর করছি, আর ভালো লাগছে, মনে হচ্ছে ভালোই, মানে ডাল দিয়ে বেশ সুন্দর লাগবে খেতে। এই দেখো, একটু বেশ মচমচে করে ভাজলে না আরও ভালো লাগে, একটু কড়া করে ভেজে নিলে সুন্দর লাগে খেতে। তো মোটামুটি হয়েই এসেছে আলু ভাজাটা, এবার নামিয়ে নেব। তবে অনেকটা তেল আছে, তো তেলটাকে এখন একপাশে করে মানে একটু ঝরাতে দিতে হবে, এভাবে তুললে হবে না। দেখো কতটা তেল বেরোলো, ভাগ্যে সেরমভাবে সাইডে তুলে রেখেছিলাম,
আর তখনই তুলে নিলে আলুর সঙ্গে প্রচুর তেল উঠে আসতো। ও চলে এসেছে, ওরটা ওই জন্য আগে আগে ভেজে দিচ্ছি অমলেটটা। আর আমি যখন খাবো, আমার তো এখনও দেরি আছে, তখন আমারটা গরম গরম ভেজে নেব। এই দেখো আমাদের বাড়ির কাশফুল, এইগুলো কিন্তু পরে আরও আলাদা হয়ে যাবে দেখতে। মানে এখন যেরকম দেখছো এই যে সাদা সাদাগুলোর মতো দেখছো, এই পুরো গাছটা জুড়ে পরে এরকম হয়ে যাবে অক্টোবরের দিকটায়। এত ভালো লাগে দেখতে এই গাছটা, খুব সুন্দর। মানে আমাদের বাড়িটা কেনার আগে থেকেই এই গাছটা রয়েছে এই বাড়িটায়। আর এই বিকেলবেলা এখন ও তো ফিরে এসছে ইউনিভার্সিটি থেকে, আর আমি এই চেয়ার নিয়ে একটু বাইরে মানে বসার জন্য এসেছি। বেশ হাওয়া দিচ্ছে, ভালো লাগছে। আর কোমর ব্যথাটাও এখন অনেকটাই কম আছে। মানে আমি আবারও পরে একবার ব্যায়াম করে নিয়েছিলাম রান্না করার পর, তো তারপরে দেখলাম একটু উপকার পেয়েছি, এখন অনেকটাই কম আছে। তো এই বাইরেটা একটু এখন এসে বসলাম, আর ভালো লাগছে। খুব একটা বসা হয় না বাইরে, আর সবসময় তো ঘরের ভেতরেই থাকি, তাই ভাবলাম একটু বসি। আর এখানে দেখো, এখানে একটা ফুল গাছ, ওই লইজে গিয়ে তোমাদের দেখিয়েছিলাম, এই ফুল গাছটা ওখানেও ছিল। তো এই গাছগুলোও কিন্তু আগে থেকেই এই বাড়িটায় লাগানো ছিল। আমাদের এখানে এসে, মানে আমরা আসার পর থেকে কোনো গাছ এখনও পর্যন্ত লাগানো হয়নি। এই যে এদিকেও একটা গাছ আছে দেখো, আর এই দিকেও ওই কাশফুলের মতোই গাছ ছিল, তবে এই দিকের গাছটা না নষ্ট হয়ে গেছে, কেন জানি না। ওই দিকেরটা ভালো আছে, আর এই দিকেরটা নষ্ট হয়ে গেছে। আর ওই দেখো কাঠবিড়ালি আসছে, ওর খাবার রাখা আছে তো, এখনও খেয়ে যায়নি। একটু ভয়ও পাচ্ছে, আবার আমাকে দূর থেকে দেখছে, ভাবছে আসবে কি আসবে না। কি করছে ঘাসের মধ্যে, ওই দেখো দু হাত তুলে একটু দাঁড়িয়ে পড়লো, একটু দেখে নেয় আশপাশগুলো। আমি এখান থেকে উঠে গেলেই ও টুক করে চলে আসবে। আমি বসে আছি তো, ওই জন্য মনে হয় ভয় পাচ্ছে। এই যে ওর খাবার রাখা আছে। এই দেখো আমি এখান থেকে ওর কাণ্ড দেখছি বসে বসে। ওই টবের মতো ওই জিনিসটা রাখা আছে, ওর ভেতরে ঢুকে পড়েছে, লুকোচুরি খেলছে ওখান থেকে। ওই যে কি একটা পেয়েছে গো, মুখে নিয়ে চললো। ওর মধ্যে কি একটা ছিল নাকি, ওই খাবারটা লুকিয়ে রেখেছিল ওখানে, ওখান থেকে নিয়ে এখন চললো। দেখো মুখে একটা বাদামের মতো কি আছে। দেখো অনেকটা সাহস জুগিয়েছে মনের মধ্যে, দিয়ে যে বাদামটাও জমিয়ে রেখেছিল সেটাকে ওর জায়গায় রেখে এলো, দিয়ে আবার এই আমাদের এখানে এসছে ও খাবারটা খেতে। না যাই উঠি, বেচারি আসছে আর ফেরত চলে যাচ্ছে, ও খেয়ে যাক ওর খাবারটা। আমি যতক্ষণ বসে থাকবো ও পারবে না আসতে, ভয় পায় খুব। তো এদিকে এখন একটু চা বসালাম, বিকেলে এখন একটু চা খাবো। আর আরেক দিকে বসিয়ে দিয়েছি আলু সেদ্ধ, মানে আলু সেদ্ধ করার জন্য বসিয়েছি আলুটা। আর আজকে রাতে ঠিক করেছি যে রুটি আর করবো না, এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটি করতে ইচ্ছে করছে না। তো ভাবলাম একটু ফুচকা খেয়ে নেব। আর অনেক দিন আগে এই ফুচকার প্যাকেটটা এনেছিলাম ইন্টারন্যাশনাল স্টোর থেকে, তো ভাবলাম যখন ফুচকাটা রয়েছে ওটাই আজকে খেয়ে নিই। এখন খেতে অনেক দেরি আছে, এই সবে এখন 6টা 13 বাজে। তো এখন বেশ অনেকটাই রাত হয়ে গেছে, আর ঠান্ডা জলে আলুটাকে একটু চুবিয়ে রেখেছিলাম, কেননা ফুচকার আলু তো গরম গরম ভালো লাগবে না। তো আলুর মধ্যে তো বেশ একটু ভাজা মশলা নুন টুন দিয়ে রেখেছি, এখানে টকটাও রেডি করে রেখে দিয়েছি, তেঁতুল গোলাটা। আর এখানে একটু দই নিয়ে নিয়েছি, দইয়ের মধ্যে একটু ভাজা মশলা নুন চিনি একটু মিশিয়ে নিয়েছি, একটু দই ফুচকাও খাবো। আর এখানে দেখো সব কিছু কুটে রেখে দিয়েছি, শসা পেঁয়াজ আর ধনেপাতা। তো এগুলো দিয়ে এখন ভালোভাবে আলুটা মাখবো। আর এখানে দই ফুচকার জন্য দেখো একটু ঝুরি ভাজা নিয়েছি, আর একটু বাদাম নিয়েছি। তো আমাদের এদিকে সব ফুচকা রেডি হয়ে গেছে, আলু টালু ভরে মোটামুটি রেডি করে নিয়েছি। আর এই প্যাকেটটায় না বেশ অনেকগুলো ফুচকা থাকে, 30টা মতো থাকে, সেই জন্য ভাগেও বেশ বেশি করে পাই, খেয়েও শান্তি। ফুচকা তো একদমই অল্প খেয়ে পোষায় না,
তো এই প্যাকেটটা আনলে বেশ মন ভরে খেতে পারি অনেকগুলো করে। তাহলে চলো আজকে ব্লগটাও এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সঙ্গে আবার দেখা হবে অন্য একটা নতুন ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।